অটিজমের বিরুদ্ধে লড়াই। রায়ান তখন ৩ বছর পূর্ণ করছে। বাবা, মা, দাদু, নানু, নানা ভাই এরকম কিছু শিখিয়ে দেয়া নাম কথা ছাড়া নিজে থেকে কিছু বলতো না। সবাই বলতো অনেকে দেরি করে কথা বলে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রায়ানের ৪ বছর বয়সে ওকে রেগুলার হেলথ চেকআপে নিয়েছি। ডক্টরকে বলছি ও কথা বলে না, খাবার চিবায় না, পটিতে বসতে চায় না। ডক্টর EEG নামে একটা টেস্ট করিয়ে রিপোর্ট লিখে দিলেন সাসপেক্টেড অটিজম। এই শব্দটা জীবনেই প্রথম শুনলাম আর বুঝতে পারলাম এই অটিজমের বিরুদ্ধে লড়াই করাটাই জীবনের লড়াই। রায়ান is a child with autism. ও একটা স্পেশাল নিড বাচ্চা। এই বাচ্চাদের সামাজিক যোগাযোগের সক্ষমতা খুব কম থাকে। সব কিছু ঠিকঠাক বোঝে না বিধায় শিখতেও বেশ সময় লেগে যায়। সাধারণ বাচ্চারা যে জিনিসটা দেখেই বুঝে নেয়, শিখে নেয়, রায়ানকে প্রতিটা জিনিস হাতে ধরে ধরে শেখাতে হবে। শুরু হলো রায়ানের স্কুলে। প্রথম লড়াইটা নিজের সঙ্গেই করতে হলো। বুঝতে পারলাম আমি যতটুকু শেখাতে পারবো ও ততটুকুই উঠে আসবে। আমার মাস্টার্সে ৩ বছরের বিরতি হয়ে গেল। বাসা শিফট করতে হলো স্কুলের কাছে। AWF এর প্রতিষ্ঠাতা ডক্টর রওনক হাফিজ ওনার তত্ত্বাবধানে রায়ানকে ফুল টাইম সাপোর্ট দিতে শুরু করলাম। ডেইলি রুটিন চার্ট তৈরি করে সেভাবে অভ্যস্ত করানোর চেষ্টা। রায়ান দাঁতে ব্রাশ লাগাতো না, খাবার চিবাতো না, গিলে ফেলতো। রেগুলার ফেসিয়াল মাসাজ, ভিন্ন ভিন্ন খাবার দিয়ে বসে থেকে কামড় দাও বলতে হতো। 10 বার বলার পর হয়তো একবার কামড় দিত। টয়লেট ট্রেনিং, গোসল করা, জামা কাপড় পরা, এই বেসিক কাজগুলো শেখাতেই সময় লেগেছে 4 থেকে 5 বছর। সব সময় সাথে থেকে কাজগুলো বলে বলে করাতে হতো। এখনো করাতে হয় ছোট বাচ্চার মতো। রায়ানের ছিল প্রচণ্ড ঘুমের সমস্যা। রাত 9টার পর প্রায়ই পিঠে ভারী ব্যাগ ঝুলিয়ে হাঁটাতে নিতে হতো। রায়ান সাইকেল চালাতে পছন্দ করত, তবে সাথে দৌড়াতে হতো একজনকে। এভাবেই প্রতিদিন শুরু হতো রায়ান পারবে এই বিশ্বাসে। রায়ান ওর প্রতিবন্ধকতাগুলোকে কাটাতে লড়তে শুরু করলো। লড়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা একটা পরিবার লড়ছি অটিজমের বিরুদ্ধে। আমি বিশ্বাস করি পারিবারিক সাপোর্ট, সামাজিক সচেতনতা, একটু সহানুভূতি এই বাচ্চাগুলোকে ঘর থেকে বের করে মেশাতে পারে সমাজের মূলধারায়। আমাদের সকলের একটু সহানুভূতি বদলে দিতে পারে ওদের জীবন।